আজ আমি আমার স্বামীকে সরাসরি যে বলেছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, এভাবে আর হয় না। স্বামী আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে আর ভাবছে এই মেয়েটা আজ এইগুলা বলছে, কিভাবে বলছে। হাজবেন্ড বলল ঠিক আছে তুমি তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবে। ঠিক 3 দিনের মাথায় আমাদের ডিভোর্স হয়ে গেল। আমার নাম রিমি, আমার বয়স 28 বছর। আমি একজন বাবা মা হারা এতিম মেয়ে। আমার মা মারা গিয়েছে আমার বয়স যখন 6 বছর, আর বাবা মারা গিয়েছে আমি নাকি জন্মের 3 বছরের মাথায়। আমার মায়ের স্মৃতি কিছুটা মনে পড়লে বাবার কোনো স্মৃতি মনে পড়ে না। আমি একদমই ভুলে গিয়েছি বাবার স্মৃতি বা বাবার চেহারা কেমন ছিল। আমার বড় ভাই আমার থেকে 12 বছরের বড়। আমি আমার বড় ভাইয়ের কাছেই বড় হয়েছি। বড় ভাই আর আমি, আমাদের দিনকুলে আর কেউ নেই, শুধু আছে একজন মামা। বড় ভাই বেশি লেখাপড়া করতে পারেনি, ও শুধুমাত্র ইন্টার পাস করে একটা জব করে। আমি যখন এসএসসি পরীক্ষার্থী তখন আমার বড় ভাই বিয়ে করে। ঠিক তখন থেকে আমার জীবনের দুঃখটা নেমে আসে। প্রথম কয়েকটা মাস ভাবির সাথে আমার সবকিছু ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ভাবির কি যেন হয়ে গেল। সংসারের সব কাজ আমাকে দিয়ে ভাবি করাতো, কিন্তু ভাই আসার আগ মুহূর্তে ঠিক যেন নিজেই সবকিছু করেছে এরকম একটা ভাব করতো। আমিও কখনো আমার ভাইয়ের কাছে কোনো কিছু নালিশ করতে যাইনি, কারণ আমার ভাই অনেক কষ্ট পাবে। আমার ভাই শুধু এটাই চেয়েছে আমরা যেন 2 বোনের মতো করে সবসময় থাকি মিলেমিশে। ভাইয়া সবসময় আমাকে ভালোবাসতো, আমাকে অনেক প্রাধান্য দিত। এটা ভাবি কখনোই মেনে নিতে পারতো না। আমি যখন অনার্স 3rd ইয়ারে পড়ি তখন মামা আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসেন। ছেলের বাড়ি থেকে আমাকে খুব পছন্দ করে, আর আমাদের বাড়ি থেকেও ভাইয়া ভাবি মামা সবাই ছেলেকে খুব পছন্দ করায় বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি বড় ছেলের বউ। বাড়িতে আছে শ্বশুর শাশুড়ি দেবর আর একজন ননদ। যেহেতু আমি মা হারা বাবা হারা মেয়ে ছিলাম, এই জন্য আমি খুব সহজে তাদেরকে আপন করে নেই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, তারা কেউ আমাকে মন থেকে আপন করে নিতে পারেনি। তাদের অনেক চাহিদা ছিল যে ছেলেকে এটা দিবে, তারা এটা পাবে সেটা পাবে, কিন্তু তারা তো দেখেই বিয়ে করেছে তাই না। আমার মা নেই বাবা নেই, কে দিবে এদের এত কিছু। ভাই আমার খোঁজ নেওয়ার জন্য মাঝে মধ্যে আমার শ্বশুর বাড়িতে আসতো, কিন্তু কখনোই আমি আমার ভাইকে কিছু বুঝতে দেইনি। একটা সংসারে যত কাজ থাকে, রান্না বান্না করা, কাটা বাছা করা, কাপড় ধোয়া, সবকিছু আমি নিজ হাতে করতাম। আমার শরীর খারাপ থাকুক আর যাই থাকুক আমার কাজ করে যেতেই হতো। রান্নার ভুল তারা ধরবে। খেতে বসলে এটাতে লবণ হয়নি, এটাতে ঝাল হয়নি, এটাতে তেল বেশি হয়েছে, এটাতে ঝোল বেশি হয়েছে। কাপড় ধোয়াতে ভুল ধরবে, এটা আমার ধোয়া পরিষ্কার হয়নি, এটা আরো একটু পরিষ্কার হতো, আমার শরীরে শক্তি নেই। এত সবকিছুর মাঝেও আমি কখনো বিরক্ত বোধ করিনি। আমি সবকিছু মেনে নিয়ে সংসার করছিলাম, কারণ আমি তো জানি আমার যাবার মতো কোনো জায়গা নেই। আমি কোথায় যাব বলুন। একদিন আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলে বসে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি আমার হাজবেন্ডের সামনে। আমার হাজবেন্ড কিচ্ছু বললো না, শুধু চুপচাপ আমার সামনে থেকে চলে গেল। বিয়ে 4 বছর হয়ে গিয়েছে আমার হয়ে আমার স্বামী কখন একটা কথাও বলে। আমার দেবর বিয়ে করার ঠিক 10 দিনের মাথায় আমি বুঝতে পেরেছি এদের আসল চেহারাটা। দেবর বিয়ে করেছে অনেক বড় ঘরে, তারা অনেক কিছু দিয়েছে দেবরকে, মোটর সাইকেল, ঘরের এসি, ফার্নিচার। আমি তো কিছু দিতে পারিনি, এজন্য আমি হলাম ওদের চাকরানি। ভালোবাসা তো পেলাম না, এজন্য ডিভোর্স পেলাম।